একটা ভুরুঙ্গমারি এলাকা থেকে ফোন দিয়ে যখন বলা হচ্ছে তার পিতামাতাকে প্রেসার দেওয়া হচ্ছে এবং ফোন দিয়ে বলা হচ্ছে অমুক দলের প্রার্থীকে ভোট দিও, ছাত্র দলের প্রার্থীকে ভোট দিও, ছাত্র শিবিরের প্রার্থীকে ভোট দিও কিংবা অন্য কোনো দলের প্রার্থীকে ভোট দিও, এখানে তো স্পষ্ট বোঝা যায় তারা কার লোক, কার মাধ্যমে তারা নাম্বার পেয়েছে এবং এই নাম্বারগুলো কারা ছড়িয়েছে। সেখানে আমরা স্পষ্ট নির্বাচন কমিশন তারাও কিন্তু এগুলো জানে, ফেসবুকে এসেছে, অনলাইনে এসেছে, তা দেখার পরও কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো প্রকারের কিন্তু পদক্ষেপ নেয়নি। হ্যাঁ, দেখেছি সংগঠনগুলো কাউকে কাউকে বহিষ্কার করেছে। এখন একটা উল্টোপাল্টা আকাম করার পরে ধরা খাওয়ার পর দুজন বহিষ্কার করলে তো এটা শিক্ষার্থীদের যে নিরাপত্তা হুমকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থীদের অসংখ্য ফোন নাম্বার, যেখানে লোলুপ খারাপ লোকের অভাব নেই সারা দেশে, এখানে সেই ফোন নাম্বারগুলো সারা দেশের এই ধরনের যে রাজনৈতিক যারা আছে এলাকার মাস্তান তাদের হাতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য তাদের নিরাপত্তার জন্য একটি হুমকি বলে আমরা মনে করছি। এবং যারা এগুলো ছড়িয়েছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না। আজব একটা ব্যাপার, আপনি কিসের ডাকসু নির্বাচন করবেন যদি আজকে আমার বোন যদি ক্যাম্পাসে নিরাপদ ফিল না করে, আজকে যদি এলাকার কোন যদু মধু চদু তাকে ফোন দিয়ে রাত 12টার সময় যদি বলে যে অমুককে তুমি ভোট দিও নির্বাচনে, এটা কিসের নির্বাচন? এই নির্বাচন দিয়ে আমরা কি করব যদি আমাদের বোনরা ক্যাম্পাসের মধ্যে নিরাপদ না থাকে? এখানে 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল আপনাদের যদি মনে থাকে তাহলে আপনারা জেনে থাকবেন যে সেই নির্বাচন কিন্তু ভোট একদম সকাল পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন দেখতে খুব সুন্দর ছিল, ভালো ছিল, মিষ্টি মিষ্টি কথাও বলছিল। কিন্তু আমরা কি দেখেছি, সেই ভোট কেন্দ্রের সামনে কিন্তু কৃত্রিম লাইন তৈরি করে কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। আমরা কি দেখেছি, আমরা দেখেছি সেই দিনের ভোট তারা কিন্তু রেজাল্ট ঘোষণা করেছিল রাত 3টায়। তাহলে শেখ হাসিনার মতো দিনের ভোট যে আগের রাতে করে ফেলে, এখানে ডাকসু নির্বাচনে আমরা দেখেছিলাম দিনের ভোট পরের রাতে তারা ঘোষণা করেছে। এই নির্বাচনেও এই ধরনের কোনো কিছু যেন না হয় সেজন্য আমরা মূলত তাদেরকে দাবি জানিয়েছি। এবং ইতিমধ্যে আপনার সাংবাদিক বন্ধুরা জানেন বাতাসে কথা প্রচলন আছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা স্পষ্ট তাদের প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে এবং সেই কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের কাছে এখন পর্যন্ত স্পষ্ট ডকুমেন্ট কোনো প্রমাণ নাই, যদি সেটা থাকে সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই ধরনের কথা বর্তমানে প্রচলিত আছে এবং আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে এমন কিছু হওয়ার সম্ভাবনাও থাকলেও থাকতে পারে। কারণ কি? কারণ আপনারা জানেন ইলেকশন কমিশনার যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ডিন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক পদে যারা আছেন অধিকাংশ হলেন সাদা দলের শিক্ষক। এবং সাদা দল কারা? সাদা দল হলো ওই সকল শিক্ষকরা যারা মূলত বিএনপি সমর্থিত এবং যারা জামাত ইসলামী সমর্থিত। তো সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের একটা আশঙ্কা আছে যে তারা এখন মিষ্টি মিষ্টি কথা বললেও নির্বাচনের দিনে ব্যাক সাইডে বসে টেবিলের নিচ থেকে গভীর রাতে দিনের ভোটকে রাতে নিয়ে যেয়ে তারপর কিন্তু তারা কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে। তো সেই আশঙ্কার জায়গা থেকে আমরা তাদেরকে আগেই দাবি জানিয়েছি তারা যেন এমন কোনো ধরনের ভুল যেন না করেন। তারা যদি ভুল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশের আপনার জনগণ তাদেরকে কিন্তু কোনোভাবেই ক্ষমা করবে না। পরিচ্ছন্নতা কর্মসূচি দিয়েছে ছাত্রদল এবং তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে সেটার বিষয়ে। কিন্তু আমরা মনে করি 8 তারিখ প্রচারণা নিষিদ্ধ ছিল, শোডাউন নিষিদ্ধ ছিল। তো সেই জায়গা থেকে তারা যদি পরিচ্ছন্নতা করে, মূলত এটার নামে তাদের একটা শোডাউন, তাদের পেশাশক্তি প্রদর্শনের একটা প্রবণতাই মাত্র। এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে স্পষ্টভাবে হেল্প করছে। নয়তো কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লিফলেট গুলো অন্য সংগঠনকে তুলতে হবে? কেন প্রশাসন সেটা তুলবে না? প্রশাসনের আন্ডারে মাসে লক্ষ লক্ষ টাকা বেতনভুক্ত কর্মচারী কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আছে, তাদের কাজ এগুলো পরিষ্কার করা, কোনো ছাত্র সংগঠনের কাজ কিন্তু পরিষ্কার করা না। এবং সেটাও ওই দিনে যেই দিন কিনা এই ধরনের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম কিংবা কোনো ধরনের শোডাউন কিংবা নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ, এই দিন দেওয়া হয়েছে রিল্যাক্স করার জন্য, যেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে পারে, প্রার্থীরা পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিতে পারে। এই দিন এই ধরনের শোডাউন বহাল রাখা, এটা আসলে আমরা স্পষ্টভাবে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন বলে মনে করছি। এখানে স্পষ্ট বোঝা যায় আপনি কার পক্ষে কাঁদছেন, কার পক্ষে হাসছেন, সেখান থেকেই তো বোঝা যায় এর পিছনে সুরসুরি আপনাকে কে দিচ্ছে। যখন একটা ভুরুঙ্গমারি এলাকা থেকে ফোন দিয়ে যখন বলা হচ্ছে তার পিতামাতাকে প্রেসার দেওয়া হচ্ছে এবং ফোন দিয়ে বলা হচ্ছে অমুক দলের প্রার্থীকে ভোট দিও, ছাত্র দলের প্রার্থীকে ভোট দিও, ছাত্র শিবিরের প্রার্থীকে ভোট দিও কিংবা অন্য কোনো দলের প্রার্থীকে ভোট দিও, এখানে তো স্পষ্ট বোঝা যায় তারা কার লোক, কার মাধ্যমে তারা নাম্বার পেয়েছে এবং এই নাম্বারগুলো কারা ছড়িয়েছে। সেখানে আমরা স্পষ্ট নির্বাচন কমিশন তারাও কিন্তু এগুলো জানে, ফেসবুকে এসেছে, অনলাইনে এসেছে, তা দেখার পরও কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো প্রকারের কিন্তু পদক্ষেপ নেয়নি। হ্যাঁ, দেখেছি সংগঠনগুলো কাউকে কাউকে বহিষ্কার করেছে। এখন একটা উল্টোপাল্টা আকাম করার পরে ধরা খাওয়ার পর দুজন বহিষ্কার করলে তো এটা শিক্ষার্থীদের যে নিরাপত্তা হুমকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থীদের অসংখ্য ফোন নাম্বার, যেখানে লোলুপ খারাপ লোকের অভাব নেই সারা দেশে, এখানে সেই ফোন নাম্বারগুলো সারা দেশের এই ধরনের যে রাজনৈতিক যারা আছে এলাকার মাস্তান তাদের হাতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য তাদের নিরাপত্তার জন্য একটি হুমকি বলে আমরা মনে করছি। এবং যারা এগুলো ছড়িয়েছে তাদের ব্যাপারে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না। আজব একটা ব্যাপার, আপনি কিসের ডাকসু নির্বাচন করবেন যদি আজকে আমার বোন যদি ক্যাম্পাসে নিরাপদ ফিল না করে, আজকে যদি এলাকার কোন যদু
মধু চদু তাকে ফোন দিয়ে রাত 12টার সময় যদি বলে যে অমুককে তুমি ভোট দিও নির্বাচনে, এটা কিসের নির্বাচন? এই নির্বাচন দিয়ে আমরা কি করব যদি আমাদের বোনরা ক্যাম্পাসের মধ্যে নিরাপদ না থাকে? আমরা স্পষ্টভাবে বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের নাম্বার যারা ছড়িয়েছে, আমাদের বোনদেরকে যারা নিরাপত্তা হুমকির মধ্যে যারা ফেলেছে, তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। যদি না নেয় তাহলে আমরা মনে করব এই নির্বাচন কমিশন, এই প্রশাসন তাদের নিরপেক্ষতার জায়গা থেকে তারা সরে এসেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী যেহেতু 9 তারিখে নির্বাচন, 9 তারিখে আপনাদের বিশেষ সহযোগিতা আমরা প্রত্যাশা করছি, যেহেতু আপনারা জাতির কান এবং সবচেয়ে চতুর্থ স্তম্ভ বলা হয় আপনাদেরকে। আপনারা নিরপেক্ষতার সাথে আমাদের সবার যে স্বচ্ছতার সাথে যাতে করে নির্বাচন যেন বাস্তবায়ন করতে পারে এবং নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং 5 আগস্ট পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশ বিনিময়ে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।